হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে গুগল ডক্সের বুলেটিং এবং নাম্বারিং কিভাবে ইউজ করা যায়। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফার্স্টে গুগল ডক্স ওপেন করে নিতে হবে। দেন আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে নিই। তো ভিউয়ার্স, আপনারা যখন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস দিবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, সাপোজ ধরেন এখানে আমি কিছু পয়েন্ট লিখব, আম, যেমন হচ্ছে নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, অ্যাড্রেস, সিটি, স্টেট, ক্রিয়েট, তো সাপোজ ধরেন আচ্ছা, এই লেখাগুলো আমি একটু বড় করে দিই। তো সাপোজ ধরেন এই লেখাগুলোকে এখন আমি নাম্বারিং অথবা বুলেটিং করব। তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ফুল লেখাগুলো আমাকে আগে ফার্স্টে সিলেক্ট করতে হবে। দেন এই যে এখানে একটি ফরম্যাট নামক অপশন আছে, আমরা ফরম্যাটে চলে যাব। দেন এই যে এখানে বুলেটিং এবং নাম্বারিং আছে, তো এখান থেকে আমি যদি নাম্বারিং এ যাই, তো ভিউয়ার্স, নাম্বারিং লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন আছে, ওয়ান, ওয়ানের এ, ওয়ানের বি, বা আই, বা টু। আপনি এইসব জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আমার হচ্ছে এই নাম্বারিং গুলো লাগবে না। তো সাপোজ ধরেন একটি নাম্বারিং এর মধ্যে আমার কয়েকটি অপশন আছে। যেমন ধরেন একটি লাইনে একটি কোনো ডকুমেন্টস আমি একটি লাইন লিখেছি, সেই লাইনের মধ্যে আরো ভিতরে আরো কোনো ডকুমেন্টস আছে, তো এই ক্ষেত্রে এই নাম্বারিং লিস্টটি ইউজ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলেটিং আছে, তো আমরা এখানে যদি বুলেটিংটা ইউজ করি, তো আমি যদি এই বুলেটিংটা সিলেক্ট করি, সাপোজ ধরেন এটা, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা অপশনের মধ্যে এই বুলেটিং চলে এসেছে। তো এখানে আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে আমি যদি এই বুলেটিন ব্যবহার করার পর এই যে মাঝখানে যে বুলেটিনটি আছে এখানে যদি আমি ক্লিক করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট বুলেটিনটি ক্রস কাটা দিয়ে দিচ্ছে। এই দ্বিতীয়টাও কাটা হয়ে গেল, তৃতীয়টাও, চতুর্থটাও, পঞ্চমটাও, ষষ্ঠটাও, সপ্তমটাও। তো এরকম। তো আমি যদি এগুলো রাখতে চাই, তো এরকম জাস্ট রেখে দিব। দেন এখানে বুলেটিং লিস্টে যদি আমি এটি ইউজ করি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বুলেটিং লিস্টটি এমন হয়েছে। দেন এখান থেকে আরো কিছু অপশন আছে, চেক লিস্ট। চেক লিস্টে যদি আমি ক্লিক করি, তো ওটা ছিল ভিউয়ার্স চেক লিস্ট। তো চেক লিস্ট সিলেক্ট করার পর আমি এই কাজটি করতে পারি, অর্থাৎ আমি চাইলে আমার লেখাগুলো কাটা দিয়ে দিতে পারি। দেন ভিউয়ার্স, লিস্ট অপশনে গেলে আপনি চেক লিস্টে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে এই যে স্টার মার্ক বা এই মার্ক বা হচ্ছে চেক লিস্ট মার্ক আপনারা দিতে পারেন। দেন এখান থেকে মোর বুলেটে যাওয়ার পরও আপনারা চাইলে কিছু সিম্বলিক পেয়ে যাবেন। যেমন ধরেন সাপোজ এই যে এখান থেকে আমরা অনেকগুলো সিম্বল পেয়ে গেছি। তো এই যে এখানে যতগুলো সিম্বল আছে আমরা একটু উপরে তুলে দিই। তো ভিউয়ার্স, এখানে যতগুলো সিম্বল আছে আমরা এই সিম্বলগুলো ইউজ করতে পারি। দেন ভিউয়ার্স, এখানে আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা চাইলে একটি সিম্বল ড্র করে নিতে পারি। তো সাপোজ ধরেন আমি এই সিম্বলটাই ড্র করলাম। দেন এখানে আচ্ছা, ওকে। তো এখানে আমি ধরেন সাপোজ একটি কি আঁকাবো, ধরেন একটি
ট্রি আঁকাবো। তো সাপোজ ধরেন একটি ট্রি আঁকাই আমি। ওকে। তো ভিউয়ার্স এই যে এখানে বাফল ট্রি আছে। তো আচ্ছা, output point। আচ্ছা ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে স্পেশাল ক্যারেক্টার গুলো সার্চ করতে পারেন, বা এখানে যদি আপনি যে ডিজাইনটা আঁকাবেন তার উপর নির্ভর করে আপনার এই সার্চ লিস্টে চলে আসবে। তো আপনি যেমন আঁকাবেন তেমন এখান থেকে চলে আসবে। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এরকম আসবে। তো এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে নাম্বারিং বুলেটিনস ইউজ করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।